দিকও আছে। এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মগধ রাজ্যরা সন্ধর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের। বিহার তো পুরো স্টেট। তুমি নালন্দা বিশ্ববিদ্যালয় অম্ভিপুরু সকলকে পাচ্ছ। সর্বোপরি অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গ, অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা। আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত সিং, যেটা বেনারস, ওই নিজের বাড়িতে দ্রামিন স্কূপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতীয় কালীটা পান। এটা কিন্তু একমা দ্বিতীয়াম, এক এবং অদ্বিতীয় বিগ্রহ, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালী কোথাও পাবো না। তাহলে এই ধরনের কেন বললে ভাই? আরে কালী তো দেখেছি মহাকাল, অর্থাৎ শিবের উপর গায়ে থাকা কালী। এখানে দেখতে পাচ্ছি যে সাপের উপরে যোগাসনে বসে থাকা কালী। আরে আমরা তো দেখেছি চারখানা হাত বিশিষ্ট কালী, এখানে গিয়ে দেখে এলাম দুখানা হাত বিশিষ্ট কালী। আমি যদি জিজ্ঞাসা করি বলো তো বাবা চারখানা হাতের মানে কি, হয়তো উত্তর কাউর কাছেই পাবো না। ওই যে পূজারি, আমি কাউকে পুরোহিত বলি না, কারণ তোমার হিত বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি। আমার জন্মটা হয়েছিল উজ্জয়িনীতে পাটলিপুত্রে। আমি চাল কলা কাপড় গামছা সোনা দানা খাবার জন্য পশ্চিম বাংলা বুকে এসেছি। আমি পূজারি। সেই পূজারি যখন সংকল্প করেন তখনই কিন্তু উচ্চারণ করেন যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে যৎকিঞ্চিৎ ভোগং পূজনমহম করিষ্যামি। চারখানা হাতে চারখানা বর্গ ফল দান করছেন কি গো, যাতে ধর্ম অর্থ কাম মোক্ষ। যেমন ধর্মও করা চাই, তোমরা ছুটে এসছো এখানে, মা কিন্তু যায়নি। আসতে গেলে অর্থ চাই, গাড়ি ভাড়া দিয়েছো, কাম একটা সংসার করেছো, বংশ মর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্যে লাস্টে তোমাকে মুক্তি পেতে হবে, সেই জন্য চারখানা হাত। তা কাশীর রাজা চৈত সিং অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন কান্ত পোদ্দার, যেটা কান্তমোদী ব্রিটিশের পেটুয়া, যার বাড়ি কিন্তু বহরমপুর। মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত্র সিংয়ের বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে, যার দাম কয়েক হাজার কোটি টাকা। হেস্টিংস এটাকে লুট করে নদী পথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন নিজেদের দেশে। ওই যে কলকাতার বিডন স্ট্রিটের ঘাট, যেটা বর্তমানে নিমতলা ঘাট গো, পূর্বে নাম ছিল বাঁশতলা ঘাট। মহারাজ নন্দকুমার নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে মির্জাফরের আমলে যখন দেওয়ান, তখন এটাকে ধরে নদী পথে এখানে পাঠিয়ে দিলেন। প্রশ্ন রাখো ভাই, কলকাতা মতো সেল্টার কমিউনিকেশন থাকতেই ওয়াজ পাড়াগ্রামে আনলেন কেন? দুটো কারণ। প্রথমত কারণ, ব্রিটিশদের চোখ আড়াল করার জন্যে প্রত্যন্ত গ্রাম বাংলাতে ফেললেন। বিশাল জঙ্গল ছিল, বাঘ ভল্লুক বাস করত, গোপনীয় স্থান। ব্রিটিশ কিন্তু আকালিপুর গ্রাম চিনত না, তারা দিল্লি, কলকাতা, বোম্বাই, মাদ্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন। আর একটা কারণ, ওই নন্দকুমারের জন্মটা কিন্তু পাশের গ্রাম ভদ্রপুর, তাই এটা ভদ্রপুর পাঠিয়ে দিলেন। কিন্তু মাঝি মোল্লারা এই বিগ্রহটাকে ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি, হয়তো মায়ের ইচ্ছে জাগেনি গো। ওই যে বটগাছের গোড়ায় একটা গ্রিল দিয়ে ঘেরা আসন আছে, ওটা তো মায়ের আদি আসন। 1772 সালে মাকে নদী পথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন। আসনটা স্তর, অর্থাৎ থাক তিনখানা। তার মানে কি গো, এই যে পরমাত্মা এভরিবডি তিনখানা কাঁথা মেন স্লেপে ঘুমিয়ে আছেন। সত্য রজতম, সাত্বিকতা, রাজস্বিকতা, তামসিকতা। কেউ সাত্বিক ভাবে পুজো করেন বা করান, কেউ পুজোকে নিয়ে তামসাগিরি করেন। আমি কাউকে কম্পেয়ার করব না, নিজেকেই বলি সরস্বতী পুজোর দুখানে বেশি সম্ভব নয়, 3.5 ঘন্টা করে লাগে। আমি কিন্তু অর্থের লোভে 18, 20, 30 খান করে পুজো করছি, তামসাগিরি। কেউ রাজধানীর মতো সেবা করান, তার জন্য 2 শ্রেণী পুরোহিত। এক আচার্য, এক উপাধ্যায়। একদেশন্তু বেদস্য বেদাঙ্গ ন্যাপি বাপুনো যো অধ্যাপয়তি বিত্তার্থম উপাধ্যায় শৌচ্যতে। যারা বৃত্তির জন্য, সংসার প্রতিপালনের জন্য পুজো করেন, আগে কিন্তু বাঁকা চোখে দেখে নেন চাল ডাল তরি তরকারি কাপড় গামছা দক্ষিণা কতটা দিয়েছেন। দেখলেন না দুর্গাপুজো, ভাই 10,000 টাকা দক্ষিণা দেবো, নচেত করবো না। কালী পুজো 5,000 টাকা নিব, সরস্বতী পুজো 1,000 টাকা নিব, সত্যনারায়ণ 500 টাকা নিব। আমি তো কন্ট্রাকচুয়ালে পুজো করতে যাচ্ছি। তাই ওখান থেকে এখান অবধি এই মাকে 108 পা স্টেপ বাই স্টেপ এনেছিলেন, 108টা বলি দিয়েছিলেন। কি? মোষ, মেষ, ছাগ, চালকুমড়ো, ইক্ষু, পায়রা। কথিত আছে একটা নড়ু বলি 1772।
বেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি, ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। এটা কথিত কথা, তর্কে যাব না, চর্মচক্ষু দিয়ে আমি তো দেখিনি। বাপ কর্তা বাবার কাছে শোনা কথা, মা নাকি নৈশ নীলা করতেন, রাত্রে ঘুরে বেড়াতেন, চোর কাটাটা কাপড়ে লেগে থাকতো। এটাও আমি প্রমাণ করতে পারবো না। আর এই যে মন্দিরটা, এটা অষ্টকোণ আকৃতি মন্দির। জিজ্ঞাসা করবে না ভাই 8টা কোণ কেন? এই যে মূলাধার পৃথিবী, 4খানা পদ্মের পাপড়ি, স্বাধিষ্ঠান 6খানা পদ্মের পাপড়ি, মণিপুর 8খানা পদ্মের পাপড়ি, সে অষ্টদল পদ্মের উপরে মা যোগাসনে বসে আছেন। তাই তো আমি সবাইকে বলি, ওরে বাবা, উত্তম সদ্ভাব ব্রহ্ম ধ্যান ভাবস্ত মধ্যম স্তব স্তুতি অধম ভাব পূজা ভাব ধমা ধমা। উত্তম সদ্ভাব ব্রহ্ম, তুমি ব্রহ্মকে চিন্তা করো। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, ব্রহ্ম থেকে সব সৃষ্টি। দুর্গা, কালী, তারা, শিব সব এক। তোমরা নিজেকে প্রশ্ন করো তো আমরা কে? আরে আমরা সবাই তো শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা সবাই তো অমৃতের সন্তান রে বাবা। ওই স্বার্থ সিদ্ধি চরিতার্থ করতে হোক, কর্ম অনুসারী হোক, আমরা ভাগ করে নিয়েছি। আমরা খুব চালাক ব্যক্তি। কী করেছি না, তো ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র। এই যে আমার গলার পৈতাটা দেখছো, আমি কি ব্রাহ্মণ? ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, আমি কিন্তু ব্রাহ্মণ নই। তর্কে খাতিরে বলো, এই বাচ্চা তুমি তো বড় বড় কথা বলতে শিখেছো, গলার পৈতাটা ফেলে দিয়েছো। কেন ফেলবো গো? কথাটি আছে, জনমনি যায় অতি শূদ্র সংস্কার আদি দ্বিজ। আরে আমি মায়ের পেটে গোলাম শূদ্র রূপে, সংস্কারের দ্বিজে এলাম উপনয়নের মাধ্যমে, তাহলে আমি দ্বিজ। কিন্তু ব্রহ্মত্ব অর্জন করতে পারিনি। যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারতাম, তাহলে এই পৈতাধারী অহংকারী ব্রাহ্মণ ওই বেলুড় মৎস্যারগাছি নরেন্দ্রপুর মিশনে গিয়ে নরেন্দ্রনাথ দত্ত অ্যাজ এ বিবেকানন্দ দত্ত এই কাস্ত ছেলেকে আমি পুজো করতে যেতাম না। আমি পুজো করতাম না তিলির ছেলে তৈলঙ্গ স্বামীকে, আমি পুজো করতাম না ক্ষত্রিয়ের ছেলে রামচন্দ্রকে, আমি পুজো করতাম না গোয়ালার ছেলে কৃষ্ণকে, আমি পুজো করতাম না হয় দানবের নাতি বিশ্বকর্মাকে। ও তো দানবকুলের ছেলে, কারণটা নয়। উনি তো ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, ওর মধ্যে 9টা গুণ বিদ্যমান। উনি ব্রাহ্মণ। এই যে 3দণ্ডী 9খানা তার, 9টা সুতো, অর্থাৎ 9টা গুণের মধ্যে 3খানা গুণও আমার কাছে পাবে না। তুমি বলতেই পারো তুমি ব্রাহ্মণ, আমি মেনে নিতে পারবো না। ধ্যান ও ভাবস্তু মধ্যম। এই যে তোমরা মার কাছে গেছিলে, মাকে কোথায় নিয়ে এলে? হৃৎমাঝারে। গানে কিন্তু আছে, হৃৎমাঝারে রাখবো ছেড়ে দেব না। আমি বলবো না গো না, হৃৎমাঝারে রেখো না, এই আজ্ঞাকুটে নিয়ে এসো গা। গঙ্গা যমুনা সরস্বতী ওদের মিলিত স্থল এলাহাবাদের ত্রিবেণী। আমাদের বাম সাইডে ইরা, দক্ষিণ সাইডে পিঙ্গলা, মিডিলটা শ্রীচন মা, তাদের মিলিত স্থলে আজ্ঞাকুটে নিয়ে এসো গা। মার সঙ্গে তোমার কথা হবে 10 থেকে 12 সেকেন্ড, কারণ 150 কোটি লোক মা সময় দিতে পারবেন না গো। বাকি টাইমটা বসে থাকবে। মধ্যম ভাব, স্তব স্তুতি, তেল মাখানো ভাগ, যা মাত্র পাটের সিঁদুর একটু কপালে লেপে দেবো, মাথায় একটু পুষ্প ঠেকে দিব, পিঠে আলতো করে চড় মেরে 5 টাকায় 500 টাকা কামি নিয়ে তল পকেটে ভরে দেব। পূজা ভাব ধমা ধমা। ওই ধরনের পুজো করা অধমের অধম, কারণ মার দিকে আমার মনটা পড়ে থাকে না, চালকলা কাপড় গামছা সোনা দানার দিকেই আমার মনটা পড়ে থাকে। এবার কালী, সময় আছে তো? দেখো বাবা, কালী এমন তো কিছু নয়। কালকে কলন করে এসছেন যিনি, তিনি কালী। কালকে না তো মহাকাল, মহাকালকে না তো শিব। তাহলে শিবের একটা বিশেষ পাওয়ার বা শক্তি আদারওয়াইজ নট। আমরা এক বাক্যে জানি যে কালী বিভিন্ন রকমের হয়। সবই তো সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ। সাধকানাং হিতার্থায় ব্রহ্মের রূপকল্পনা। ওই যে মহাকাল, মহাকালং যজতে দক্ষিণে ধূম্রবর্ণকং বিভ্রত দণ্ড খট্রাঙ্গ দ্রংষ্টা ভীমমুখ মুশিসুম। ওই মহাকালীর উপরে মায়ের যখন দক্ষিণ পাটা থাকে, অর্থাৎ ডান পাটা থাকে, তোমরা সবাই দেখো দক্ষিণা কালী কারালাবদেনাং ঘোরাং মুক্ত কেশী চতুর্ভুজাম। সেই কালীর তো হাত দেখেছো 4খানা, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ দান করছেন। ওই মহাকালীর উপরে মায়ের যখন বাম পাটা থাকে, দেখো তোমরা বামা কালী। শ্যামবন্যা রং হলে শ্যামা কালী, ছেলে কোলে থাকলে গোষ্ঠ কালী। এই যে কালী, এটা কিন্তু আকালী কালী বা ভদ্রাকালী কোনোটাই নয়। আনন্দবাজার যুগান্তর পত্রিকায় ফলাও করে লিখে দিয়েছিল, আকালীপুরের আকালী কালীটা ভুল।
গ্রামের নাম অনুসারে চালিয়ে দিয়েছিল। মহারাজ নন্দকুমারের জন্ম পাশের গ্রাম ভদ্রপুর, তাই অনেকে অজান্তে কালীটাকে বলে ভদ্রাকালী, কিন্তু এটা ভদ্রাকালী নয় গো, কালী কিন্তু গুহ্য, একান্ত গোপনীয়তা, হঠযোগ, গুহ্য তত্ত্ব, যেটা আমরা গোপন কালী বলি। অর্থাৎ এই যে কুলকুণ্ডলিনী সবারই আছে, শুধু আমাদের নয়, প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে, কিন্তু কোথায় আছে জানি না, জানার চেষ্টাও করি না। হাগো আমরা জানি আমাদের দেহে কটা দ্বার আছে, কটা চক্র আছে, সব জানতা কিন্তু ফলবালা নই। আর তবুও বলি আমার দেহে বহিরাঙ্গে আছে 9 দ্বার, 9টা ছিদ্র, 2টো নাকের ফুটো, 2টো চোখ, 2টো কান, একটা মুখ, একটা লিঙ্গমূল, একটা বায়ু ছিদ্র। অন্তরঙ্গে 6টা, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, দ্বিদল, সাহস্যা, শিষ্যাদল। দ্বিদল মানে আজ্ঞাচক্র, দেবাদিদেব, মহাদেব, তারাকালী, দুর্গা ইত্যাদি। আর ওই যে বাবা কুলকুণ্ডলিনী, মূলাধার পৃথিবী, 4খানা পদ্মের পাপড়ি, বাস করছেন ব্রহ্মা, বিষ্ণু, সরস্বতী, হেরম্ব। হেরম্ব কি রাক্ষসী নাগো গণেশ, গণেশের প্রণাম মন্ত্র নাও পেয়ে যাবে। দেখবে একদন্তং, গণেশের একটা দাঁত বড়, 8 দাঁত পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন, সেই দাঁত দিয়ে কিন্তু মহাভারত লেখা হয়েছিল। তাই বলছেন একদন্তং মহাকায়ং লম্ব উদরম, লম্বা উদর মানে পেট, গজাননম, গজ শব্দ অর্থ হচ্ছে হাতি, আনন মানে মুখ, বিঘ্ন নাশকারং দেবম হেরম্বম প্রণম্যহম। হেরম্ব হচ্ছে গণেশ, সেই মূলাধার থেকে 2 আঙুল উপরে স্বাধিষ্ঠান, জলাধার যেখানে বাস করছেন স্বয়ংভূলিঙ্গম, তার 2 আঙুল নিচে আছে জনিপদ্ম বা পদ্মকমল, ওই জায়গাটি কুলকুণ্ডলিনী। বাবু কেচর মতো আড়াইটি পাকড়ায় জাতপুচ্ছ মুখে সুষমার দাঁতটাকে রুদ্ধ করে নির্মমুখী হয়ে আমার ক্ষেত্রে ঘুমাচ্ছেন। আমি জাগাতে পারছি না রে বাবা, যার জন্য আমি চুরি ডাকাতি বদমাশি নোংরামি করছি। মার ক্ষেত্রে জাগ্রত, ফনার মুখটা কিন্তু ঊর্ধ্বমুখী, লক্ষ্য করেছো? তা কাজের মধ্যে কি দেখলে? বসন পড়ানো অবস্থায়, তাই না? এই বসনটা যখন তোলা যাবে তখন কিন্তু আমরা মাতৃ দর্শন করব, মা সাপের উপর বসে আছেন। এই সাপটাই কিন্তু কুলকুণ্ডলিনী শক্তির প্রতীক। তা কাজটার মধ্যে কি দেখবো? কায়দার মধ্যে দেখতে পাচ্ছি যে চতুর্দিক নাগ ফনা বৃষ্টিতাম, চারিদিকেই সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি। মাথাটায় লক্ষ্য করেছো কিনা আমি জানি না, মাথায় গিয়ে দেখো সহস্র ফানা সংযুক্তাং মানান্তাং শিরোপরি, অর্থাৎ শিরের উপরই আছে 1000 সাপের ফনার মুকুট বা চূড়া। কান দুটো লক্ষ্য করেছো? কানে গিয়ে দেখো, এক মিনিট, পুজো নেবে তো? ঠিক আছে, আচ্ছা দিচ্ছি। কান দুটো লক্ষ্য করো, কানে দেখো 2টো বাচ্চা ছেলের দুল বা প্রসবিনী সন্তান বৎসলা, সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কান দিয়ে সন্তান প্রসব করে। হয়তো প্রশ্ন উঠতে পারে, ভাই কান দিয়ে কি ছেলে হয়? আরে কর্ণের তো জন্ম হয়েছিল কুন্তির কান দিয়ে, কানিং পুত্র। মধুকৈটবে জন্ম হয়েছিল বৃষ্টির কর্ণের ময়লা দিয়ে। মধুকৈটবে বিধ্বংসী বিদ্ধাত্রী বড়দেহি নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশোজ্জহি। জাহ্নবীর উরু বা জাং দিয়ে, গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে, কুশের কুশ গাছ দিয়ে, ব্রহ্মার বিষ্ণুর নাভিকুণ্ড দিয়ে, অন্ধাসুরের জন্ম হয়েছে শিব ও দুর্গা ঘাম দিয়ে, জলন্ধরে জন্ম হয়েছে শিবের ক্রোধ অর্থাৎ রাগ থেকে, নন্দীভিঙ্গি জন্ম হয়েছে শিবের জটা থেকে। কিভাবে হলো? ওটা যদি হয়ে থাকে কান দিয়ে সন্তান হওয়াটাও বাস্তব। আমরা আর কি দেখবো? নাগ যজ্ঞ পবিতাঙ্গে নাগ সজ্জানি শীর্ষিং, সজ্জা বিছানা বা গদি কার? সাপের উপবিত পৈতে, সেটাও কিন্তু সাপেরই পৈতে। অনন্ত নাগ এবং তক্ষক রাজ সাপেদের যে রাজা, 8 নাগের মধ্যে 2টো নাগ মায়ের বলয়, 51টা বীজ হচ্ছে মণ্ডমালা। বনমালা মহোদুরীম, মনের যে কোনো মালা কিন্তু মায়ের প্রিয়। তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে ওই মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু 1000 সাপের ফনা ধরেছেন গো। ধরেই কিন্তু বলছেন সো অহম, যেটা জন্মের পর থেকে আমরা সকলে ঈশ্বর সাধনা করছি। সো হং হং লাভ ডাপ, এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় ওই মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এই হচ্ছে মায়ের সংক্ষিপ্ত ইতিহাস। আমার নাম সুব্রত ভট্টাচার্য ওরফে ছোটন। যদি কোনোদিন প্রসাদ পেতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 9732699132। নমস্কার।